আসসালামু আলাইকুম। সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে গেলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। চলো। আসসালামু আলাইকুম। আমার সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি অসাধারণ একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। এটি ফ্লোর এরিয়া আছে 1100 বর্গ ফিট। এটি হলো বাড়ির ফ্রন্ট সাইড। চলমান কাজের অগ্রগতি দেখার জন্য সাইডে আসলাম। ভিতরের কাজ মোটামুটি প্রায় ক্লিয়ার হয়ে গেছে, পেইন্টটা বাকি আছে। এটা হচ্ছে ঢোকার পরে আছে ড্রয়িং রুম। এটা হচ্ছে অসাধারণ ডুপ্লেক্স বাড়ি। এটা হলো যে ডাইনিং এরিয়া। এটা বাথরুমের সামনে একটা ডিজাইন করা হয়েছে এখানে। এটা সিঁড়ি, ডুপ্লেক্সের যে সিঁড়ি রেলিংয়ের কাজ চলমান আছে। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের কাজটাও চলমান আছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই বাড়িটি যে তৈরি করতেছে সে হচ্ছে আমেরিকা প্রবাসী, আমেরিকান নাগরিক। এটা হচ্ছে ওপেন কিচেনটা একটু ছোটো করে করা হয়েছে, যেহেতু সে সাময়িকভাবে থাকার জন্য বাড়িটি তৈরি করেছে, যার কারণে বিল্ডিংটি খুবই অল্প জায়গার ভিতরে তৈরি করা হয়েছে। মাঝে মাঝে আসবে, আসার পরে সে এখানে থাকবে, যার কারণে বিল্ডিংটা করা হয়েছে। এখানে সিঁড়ির পাশে লাইটিং করা হয়েছে, সিঁড়ির রেলিংও লাগানো হয়ে গেছে। লাইটিংয়ের কাজটা পাইপ টানা হয়ে গেছে, ফিনিশিংটা বাকি আছে। ফিনিশিংটা করার পরে পেইন্ট করা হবে। এটা হচ্ছে 2 তলায়। ফ্রন্ট সাইডে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে নামাজের জায়গা, আর নামাজের জায়গার সাথে একটি জানালা আছে। এটা একটা বাথরুম আছে। এখানে কোনো অ্যাটাচ টয়লেট নেই। এটা হচ্ছে কমন টয়লেট ভিতরের অবস্থা। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। উপরে 2টো বেডরুম আছে। একটা বেডরুমটা টাইলসের কাজ শেষ হয়ে গেছে, জানালার থাই লাগানো হয়ে গেছে, গ্রিল লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে পোর্টসের উপরে বসার জায়গা। চারপাশে রেলিং দেওয়া হয়েছে। ফ্রন্ট সাইডে খুব সুন্দর ভিউ। ফ্রন্ট সাইডে তাদের নিজস্ব জায়গা এখানে। আর পোর্টসের যে কলাম আছে সেটার টাইলসের কাজ চলতেছে এখানে। রেলিং লাগানো শেষ হয়ে গেছে, বারান্দার রেলিংও লাগানো শেষ হয়ে গেছে এখানে। এটা হচ্ছে থাই গ্লাস দেওয়া হয়েছে এখানে। এটা পাশে যে প্ল্যান্টার বক্স আছে ফুল গাছ লাগানোর জন্য। এটা প্লাস্টার হয়নি, এখানে হচ্ছে টাইলস হবে, যার কারণে প্লাস্টার করা হয়নি। এখন আমরা সামনের দিকে যাব। দূর থেকে একটা ভিউ দেখালাম। এটা হচ্ছে রিপস করা হয়েছে পোর্টসের উপরে, দরজা লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। সিঁড়িতে ওঠার পরে ফ্যামিলি লিভিংয়ের সাথে একটা দরজা আছে। এটা হচ্ছে একটা বেডরুমটা হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু পেইন্টটা বাকি আছে। হালকা পাতলা সিসি ক্যামেরার লাইনটা আগের ডিসিশনের কারণে সিসি ক্যামেরার লাইনটা টানতে দেরি হয়ে গেছে। সাথে একটা বারান্দা আছে, ফ্রন্ট সাইডে একটা বারান্দা আছে। কাজের ফিনিশিংটা মোটামুটি সুন্দরই আছে। যেহেতু এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি, যার কারণে এখনও ভালো বোঝা হচ্ছে না। হঠাৎ করে এই সাইডে আসলাম। এই বাড়ির যিনি ওনার বা মালিক, ইনি হচ্ছে আমেরিকায় থাকে, উনি ওখানে চাকরি করে, আমেরিকান প্রবাসী। এখন মাঝে মধ্যে থাকার জন্য বাড়িটি তৈরি করেছে সে। উপরে আছে 2টো বেডরুম। কিছু কাজ মানে অতিরিক্ত করা হচ্ছে আর কি, ডিজাইনের বাইরে কিছু কাজ। অনেক সময় ক্লায়েন্ট বাড়তি কিছু কাজ করে থাকে, যেগুলো হয়তো বা ডিজাইনের সময় আমাকে বলে না, যার কারণে বাড়তি কিছু কাজ করা হচ্ছে। এখানে সিসি ক্যামেরার লাইন আমি যে কটা দিয়েছি তার থেকে বেশি কিছু করা আছে, যার কারণে অনেক সময় ডিজাইনের বাইরে যখনই কাজ করা হয় তখনই কিন্তু খরচ বেড়ে যায়। এটা হলো ডুপ্লেক্সের যে রেলিং, মানে সিঁড়ি উঠলো যে ফাঁকা জায়গাটা, এখানে রেলিং দেওয়া হয়েছে। উপরে আছে ফ্যামিলি লিভিং। সামনে যে জায়গাটা দেখছেন, এখানে যে বিদ্যুতের সিসি ক্যামেরার লাইন কিছু টানা হয়েছে। এখন আমরা উপরের দিকে যাব। উপরে এখান থেকে আমাদের 2 তলা ওঠার সিঁড়ি। এখানে সুন্দর একটা রেলিং করে দেওয়া হয়েছে, বারান্দা মতো আছে। এই যে এটা হলো উপরে ওঠার সিঁড়ি। এখন আমরা উপরে যাব। সিঁড়িটা খুবই সুন্দর হয়েছে, ডিজাইনটা, সিঁড়ির রেলিংটা খুবই সুন্দর হয়েছে। উপরে উঠলাম। উপরে মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। উপরে একটা বসার জায়গা আছে, উপরে রিপস আছে একটা, 4 সাইডে রেলিং বসানো হয়ে গেছে। পানির ট্যাঙ্কির উপরে একটা চাল দেওয়া হয়েছে, এখানে সোলার প্যানেল বসানো হবে যাতে পানিটা ঠান্ডা থাকে। যে ফ্রন্ট সাইডের দৃশ্যটা অত্যন্ত চমৎকার।
আর ফ্রন্ট সাইডে বিশাল একটা পুকুর হবে এখানে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালাম।